HTML এর বেসিক সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আমরা কিছু অ্যাডভান্সড টপিক সম্পর্কে আলোচনা করব, যেমন হেডার, ফুটার, এই ট্যাগগুলা কি এবং HTML কে কিভাবে একটি প্রপার স্ট্রাকচারে আনা যায় এবং প্রপার স্ট্রাকচারে কোড করা হয় সেটি আমরা দেখব। চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখা শুরু করি। সো আমরা HTML এর অ্যাডভান্স টপিক যেগুলো আছে এগুলো একটু দেখে নেব। তো আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নেই, এখান থেকে ক্লাস 8। সো ক্লাস 8 কে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব। সো ক্লাস 8 কে আমি ড্র্যাগ করে এখানে জায়গা ক্রিয়েট করি, এখানে ড্র্যাগ করে ড্রপ, দ্যাটস ইট। ওই ফোল্ডারটা চলে আসছে। সো পিএস কোডে আমি এখন এই ফোল্ডারের জন্য ফাইল ক্রিয়েট করব। সো index.html, এখান থেকে স্ট্রাকচার, ওয়েলকাম আমার দরকার নাই। তো ক্লাস হচ্ছে 8। তো এটা হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট বা অ্যাডভান্স টপিকগুলো আমি দেখব। তো প্রথমেই দেখেন আমরা যেটা করি HTML এ। সো আমি একটা সাইট দেখি, ধরেন আমি বেসিফাইড সাইটটাকে লোড করি। তো দেখেন আমি যদি বেসিফাইড সাইটে ঢুকি, দেখবেন এখানে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্টে পার্টে ডিজাইন করা আছে। সো লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এই তো চলে আসছে। তো এই যে উপরের পার্টটা, যেটা উপরের পার্টটা হচ্ছে এটাকে বলে হেডার, হ্যাঁ। এবং এই যে হেডার, এরপরে হচ্ছে একটা সেকশন আছে। সেকশনের মধ্যে দুইটা ভাগ আছে, বাম দিকে একটা লেখা আছে, এর নিচে বাটন আছে, ডান দিকে একটা ছবি আছে। সো এটা দেখা যাচ্ছে এখানে, ছবির ভিতরে আবার লেখা আছে, দেখেন এই। সো এই যে আমার এই যে ডিজাইনটা, হেডার আছে, সেকশন আছে, সেকশনের ভিতরে ভাগ আছে, ভাগগুলোকে বলা হয় ডিভ। তো এই যে আমরা পার্টে পার্টে সেকশনে সেকশনে ডিভি ডিভি এগুলোকে ভাগ করি, ভাগ করে আমরা ডিজাইন ক্রিয়েট করি। তো দেখেন এটা একটা হেডার, এই পুরাটা একটা সেকশন, এর মধ্যে দুইটা ডিভ, এই টোটাল একটা সেকশন, তাই না? সেকশনের ভিতরে আবার অনেকগুলো, এগুলোকে বলে কার্ড, কার্ড আছে, রাইট? সো কার্ড। সো এখানে আরেকটা সেকশন, এর মধ্যে আবার কয়েকটা ডিভ, এই একটা ডিভ, নিচে একটা, নিচে একটা, ডানে একটা। সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে করে দেখেন। তো এই এখানে আমাদের এই HTML এ আমাদের অনেকগুলো ট্যাগ আছে, যেমন হেডার একটা ট্যাগ। তো হেডার ট্যাগের মধ্যে আমরা কি করি অ্যাকচুয়ালি, ওই যে আমাদের উপরের যে ডিজাইনটা, উপরের যে লেখাটা, এগুলো আমরা এখানে লিখি। সো এখানে আমরা হেডারের ভিতরে আমরা ওই পুরো পার্টটুক বানাই, যেমন আমি বানাইলাম, যেমন আমি কয়েকটা লিঙ্ক লিখি, যেমন লিখলাম হোম, আমি লিখলাম আরো ধরেন হ্যাকাথন, হ্যাকাথন, আর কি আছে, হ্যাকাথনস। সো হ্যাকাথন লিখলাম আমি, আরো আর অনেক কিছু দেওয়া যায়, যেমন লগ ইন, এরকম, হ্যাঁ। সো এটা হচ্ছে হেডারে থাকে আর কি। যদিও আমাদের ডিজাইন এখন সুন্দর হবে না, বিকজ আমরা এখনো CSS জানি না। তো এই যে আমাদের এটা চলে আসছে, এটা হচ্ছে হেডারের পার্ট। তো হেডারের পরে কি থাকে, হেডারের পরে হচ্ছে মেইন বলে। সো মেইন হচ্ছে আমার পুরা বডি পার্টটা। সো পুরা বডি মানে কোটটুকু, আমার উপরের পার্টটুকু হেডার, হেডার থেকে এই হেডারের পর থেকে শুরু করে একদম নিচে, আর এই যে নিচের এই পার্টটার আগ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে মেইন পার্টটা, হ্যাঁ। সো এই পার্টটা হলো, নিচের পার্টটা হচ্ছে ফুটার, উপরের পার্টটা হচ্ছে হেডার, নিচেরটা হচ্ছে ফুটার, মাঝখানে যে পার্টটা থাকে ওটাকে বলে মেইন। সো মেইন এবং লাস্টে থাকে হচ্ছে ফুটার, রাইট? সো এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ভাগ, HTML আমরা এইভাবে ভাগ করি। আবার মেইনের ভিতর কি থাকে দেখেন, মেইনের ভিতরে অনেকগুলো সেকশন থাকে, যেমন এই পুরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মেইন, বাট এখানে অনেকগুলো সেকশন আছে, যেমন এই এক প্রথমে এইটা একটা সেকশন, রাইট? তো এখানে যেটা আছে সেটা হচ্ছে মেইনের ভিতরে একটা সেকশন, সেকশন, রাইট? তো সেকশনের ভিতরে আবার দুইটা ডিভ বা দুইটা স্প্যান বলে এটাকে, ডিভ বা স্প্যান যাই বলেন। তো দুইটা ডিভ আছে এখানে ধরেন, ঠিক আছে। তো সেকশনের ভিতরে দুটো ডিভ, একটা হচ্ছে এর মধ্যে আছে একটা লেখা, সামথিং লেখা আছে, রাইট? বাটন আছে এখানে, এখানে বাটন আছে, রাইট? তো লেখা আছে, বাটন আছে এখানে, এটা হচ্ছে বাম দিকে আছে। আর ডান দিকে কি আছে, আমাদের ডান দিকে আরেকটা ডিভ আছে। তো যদিও এটা ডান দিকে আমাদের আসবে না, ডান দিকের ডিভে আমাদের একটা ছবি আছে, ইমেজ আছে, রাইট? তো এরকম ভাবে আছে, যদিও ডানে আসবে না, ডিভ সাধারণত নিচে নিচে আসে আমরা জানি। বাট আমরা পাশাপাশি আনতে চাইলে স্প্যান ট্যাগটা ব্যবহার করতে পারি, স্প্যান ট্যাগটাতে সাধারণত পাশাপাশি আনা যায়। সো আমি লিখে দেখাচ্ছি, আমি আরেকটা সেকশন নেই, দেখেন তৃতীয় সেকশন, এই সেকশনে আমি দুটো স্প্যান লিখলাম। সো আমি একটা স্প্যান লিখলাম হাই, দেন আরেকটা স্প্যান লিখলাম হ্যালো। সো স্প্যান লিখলে এটা কি হবে, এটা পাশাপাশি আসবে, দেখেন এই যে স্প্যান। বাট আমি যদি ডিভ লিখি সেক্ষেত্রে এটা নিচে নিচে আসবে, দেখেন স্প্যানকে আমি ডিভে কনভার্ট করি, ডিভে কনভার্ট করতেছি, সেক্ষেত্রে এটা নিচে নিচে আসবে, দেখেন। সো নিচে নিচে চলে আসছে।
আমরা চাইলে স্প্যানটা ব্যবহার করতে পারি যদি পাশাপাশি আমাদের ইমিডিয়েটলি কোনো কিছু দরকার হয় না, সেক্ষেত্রে স্প্যানটা ব্যবহার করা যায়। সো দেখেন আমাদের এই বেসিফাইয়ের সাইটটাতে অনেকগুলো সেকশন, এই একটা সেকশনের মধ্যে দুইটা ডিভ, এই একটা সেকশন, এখানে ডিজাইন আছে অনেকগুলা, পরে একটা সেকশন, পরে একটা সেকশন, রাইট? সেরকম একটা সাইটে মেইনের ভিতরে অনেকগুলো সেকশন থাকে, আবার প্রত্যেকটা সেকশনে অনেকগুলো ডিভ বা অনেকগুলো স্প্যান থাকে। সেরকম অনেকগুলো সেকশন থাকবে, সেকশনের ভিতরে আবার অনেকগুলো ডিভ থাকবে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, দেন ডিভের ভিতরে আবার লেখা টেখা থাকে, তাই না? লেখা, ছবি, এগুলো ডিভের ভিতরে থাকে। সো এই প্রথম ডিভটাতে ধরেন আমি লিখলাম H1 দিয়ে লিখলাম দিস ইজ এ ডিভ, দেন আমি প্যারাগ্রাফ দিয়ে এটাতে লিখলাম লোরেম 10, দেন আমি এটাতে আবার লিখলাম S3 দিয়ে দিস ইজ অ্যানাদার ডিভ। তো এই লিখলাম, লিখে যদি আমি রিলোড দিই এখানে দেখবেন এটা নিচে নিচে আসবে, যদিও যেহেতু আমরা পাশাপাশি আনতেছি না বা আমরা এখনো সিএসএস শিখি নাই, আপাতত নিচে নিচে আসবে। তো এই যে আমরা, এটা হচ্ছে স্ট্রাকচার একটা এইচটিএমএল লেখার, প্রথমে হেডার থাকে, দেন মেইন থাকে, মেইনের ভিতরে অনেকগুলো সেকশন, সেকশন অনেকগুলো ডিভ, ঠিক আছে? বা স্প্যান চাইলে অ্যাপ্লাই করা যায়, এবং মেইনের পরে হচ্ছে লাস্টে ফুটার, ফুটারেও আমি চাইলে অনেকগুলো ডিভে ভাগ করতে পারি। যেমন এখানে আমাদের বেসিফাইতে দেখেন ফুটারটা হচ্ছে এই যে লাস্টের যেই সিলভার কালার পার্টটুকু, এটা হচ্ছে ফুটার। এখানে আবার অনেকগুলো অংশে ভাগ আছে, মানে অনেকগুলো ডিভে বা স্প্যানে এটা ভাগ আছে। তার একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা চাইলে কোনো একটা লেখাকে বোল্ড যদি করি তাহলে আমরা বি লিখি সাধারণত, বাট বি ছাড়াও আমরা চাইলে স্ট্রং ট্যাগটা ব্যবহার করতে পারি। যেমন ফুটারের মধ্যে আমি লিখলাম, ফুটারের ভিতরে আপনারা চাইলে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, আমি ফুটারের মধ্যে জাস্ট এমনি লিখতেছি, স্ট্রং দিয়ে আমি লিখলাম হ্যালো, হ্যালো দেয়ার লিখলাম, হ্যাঁ। তো স্ট্রং লিখলে এটা হচ্ছে বোল্ড আকার আসবে, দেখেন আমি যদি রিলোড দিই, দেখেন হ্যালো দেয়ার লেখাটা বোল্ড আকারে আসছে। তো চাইলে আমরা বি ইউজ না করে স্ট্রংটা অ্যাপ্লাই করতে পারি, এটা বোল্ডের মতোই কাজ করে। তো আশা করি যে এইচটিএমএল এর স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয় এটা বুঝতে পেরেছেন। মূলত এগুলো হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে এটা সিএসএস এর মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করা যায় এবং কিভাবে সুন্দর মতো এটাকে ডিজাইন করা যায়। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।